আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে অনেক সুন্দর একটি বিকাল কাটিয়েছি, তাই বাসার সবাই বের হয়ে গিয়েছি একটু ঘোরার জন্য মেয়ের আবদারে। মেয়ে অনেক দিন যাবত বলছিল, মা আমরা একটু ঘুরতে যাব। আসলে সংসারের চাপে বিভিন্ন প্রয়োজনে নিজের সময় বের করতে পারছিলাম না। যাই হোক, আজকে মানহার উসিলায় আজকে বের হয়ে আমরা অনেক মজার কেটেছি। আমরা কিন্তু রাস্তার যত রকমের স্ট্রিট ফুড ছিলাম সব কিছু আজকে ট্রাই করেছি। আসলে মাঝে মধ্যে এইসব খাবার খেতে কার না ইচ্ছে করে বলেন তো? আমরা কিন্তু রাস্তার স্ট্রিট ফুডগুলো বিশেষ করে বাঙালিরা অনেক পছন্দ করি, তাই আমারও কিন্তু অনেক পছন্দ। যাই হোক, আজকের ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা মানহা আমাদের সাথে থাকবে। আর এই যে পাক পাঞ্জা মসজিদটা কিন্তু খুবই সুন্দর। এই এলাকাতে এসেছিলাম একটা কাজিনের বাসায়, এসেই আজকে খাওয়া শুরু করেছি রাস্তার বিভিন্ন স্ট্রিট ফুড। আমরা কিন্তু আজকে বের হয়ে গিয়েছি। এই যে দেখেন মানহা কোথায় বসেছে। সে সব সময় যখন অটোর সিটে বসবে এই সাইডে সব সময় বসবে। যাই হোক, এই যে দেখেন এখন কিন্তু বিকাল হওয়া শুরু করেছে আর সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে আর আমরা বের হয়েছি। আর এই সাইড দিয়ে কিন্তু টিসিবির মাল দিচ্ছিল। আসলে অনেকেই কিন্তু অনেক সমস্যায় থাকে, অনেক মধ্যবিত্ত ফ্যামিলিও কিন্তু এখান থেকে টিসিবির মালগুলো নিয়ে যায়। যাই হোক, আমাদের বন্দর এলাকার এই রাস্তাটা কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। আমার কাছে কিন্তু এই এরিয়াতে আসলে খুবই ভালো লাগে। এই যে দেখেন চতুর্দিকে সবুজ গাছপালা আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। দুই সাইডে দুইটা রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন। মানহামনি কিন্তু অনেক খুশি, কারণ সে অনেক দিন পর একটু ঘুরতে বের হয়েছে। এই যে বন্দর সিটি কর্পোরেশনের পাশ দিয়ে আমরা কিন্তু যাচ্ছিলাম। আর অনেকেই কিন্তু এই জায়গাটা চিনেন। নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজের অপোজিট আরেকটা কলেজ হচ্ছে কদম রসুল। এটাও কিন্তু সরকারি কলেজ। আর এখানে কিন্তু আমাদের বন্দরে অনেকেই পড়াশোনা করেন, যারা এই এরিয়ার অবশ্যই কিন্তু চিনে থাকবেন। যাই হোক, যারা নারায়ণগঞ্জ বন্দরে আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর সাবস্ক্রাইব করে যাবে তোমরা। এই যে দেখে এই মসজিদটা কিন্তু পাক পাঞ্জা মসজিদ নামে পরিচিত। আর এই রাস্তাটা অনেক সুন্দর, বিকেলে হাঁটার জন্য কিন্তু অনেক সুন্দর একটা প্লেস। যারা একটু হাঁটাহাঁটি করতে চান এই এরিয়াতে এসে অবশ্যই ঘুরে যেতে পারবেন। আর সন্ধ্যা হলেই কিন্তু অনেক স্ট্রিট ফুড বসে এই সাইড দিয়ে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এই যে দেখেন এই খালাম্মার কাছ থেকে আমরা সবাই গরম গরম চিতই পিঠা, তার সাথে হচ্ছে সরিষা ভর্তা, শুটকির ভর্তা, যার যেটা প্রয়োজন আমরা খাচ্ছিলাম। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমরা পিঠা খাওয়ার শেষে আরেকটি স্ট্রিট ফুডের দোকানে চলে এসেছি। এই যে দেখেন আসলে বিভিন্ন স্ট্রিট ফুডগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।